হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল আবার আমি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে অতটাও ভিডিও করতে পারিনি, একটু সময় কম ছিল, তাই ঘুম থেকে উঠে ছাদে এসে দিন থেকে ছাদে ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো জল দিয়ে দিলাম। জল দিয়ে দিকে আমি রেডি হয়ে গেছি, পার্লার যেতে হবে। রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি ওর সাথে। ও যেহেতু আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে গেল, আজকে অফিস যায়নি, বাসের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে না করতেই দেখি 10 মিনিটের মধ্যে বাস চলে এসছে। বাসে উঠে পড়েছি, দেখো বাস ছেড়ে দিয়েছে, সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আসতে হয়েছে। কানকি নেমে পড়েছি, প্রচণ্ড গরম রৌদ্রু। ঢুকে পড়েছি প্রায় পার্লারে, এসে দেখি কেউ এখনও আসেনি, বুনু একাই আছে। তারপর কাজ শুরু হয়ে গেল, থ্রেডিং দিয়েই প্রথমে শুরু হলো। কাস্টমার চলে এসছে, প্রথমে থ্রেডিংটা বুনুই করলো। এদিকে আমি বসেছিলাম, তারপরে দেখি সুমিত্রা এসছে একটু পরে। সকালবেলা একটু কাজ কম ছিল, বসে বসে একটু সবাই মিলে গল্প টল্প করলাম, আবার মাঝখানে মাঝখানে কাজও করছিলাম। হয়ে গেছে থ্রেডিং করা, দেখো থ্রেডিংটা কি সুন্দর হয়েছে করানো। তারপরে কাজ করতে করতে এবার আমাদের সময় হয়ে গেছে খাওয়ার, দুপুরবেলা। তো 3টে সাড়ে 3টে বেজে গেছে, তো আমরা সবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখি আবার কাস্টমার এসছে। তো এদিকে আমি থ্রেডিং করছি, বুনুও করছে, একসাথে অনেকই ভিড় পড়ে গেছিলো বিকেলবেলা। একের পর এক থ্রেডিং হয়ে যাচ্ছে। সুমিত্রা, আমি, বুনু 3জনে মিলে তাড়াতাড়ি করছিলাম, কেন কি আজকে আমাদের যেতে হবে ব্রাইডাল, আজকে ব্রাইড সাজাতে। তো তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, এদিকে প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে। কাস্টমার বলে না, কোথাও যাওয়ার থাকলে একটু ভিড়টা তখন বেশি পড়ে, সেটাই হচ্ছিল আমাদের সঙ্গে। তো আমরা ওর মাঝখানে আবার একটু দোকানটা বন্ধ করে গেলাম বাইরে গিফট কিনতে। তো ভাবছিলাম কি নিব কিছু বুঝতেই পারছিলাম না। তো নিয়ে নিলাম আমরা গিফট, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এদিকে দেখি কাস্টমার চলে এসছে ফেসিয়ালের। তো ফেসিয়াল করাবো না, তবু দেখছি ওই বাড়িতে ফোন করলাম একটু লেট হবে, তাই আবার ফেসিয়ালটা করিয়ে দিল বুনু। আর আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, যেহেতু আমি এখানেই থাকবো আজকে, ব্রাইডের বাড়ি যেতে হবে, ব্রাইড সাজাতে, প্লাস ইনভাইটও আছে। ও আমাদের পার্লারের স্টুডেন্ট, ওরই বিয়ে আজকে। তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, বুনু এদিকে কাজ করছিল পার্লারে, সুমিত্রাও চলে গেছে রেডি টেডি হয়ে। আমাদের আবার একটু তাড়াতাড়ি যেতে হবে বিয়ে বাড়ি যেহেতু। তো আমি ভিডিও করতে করতে আবার বাড়ি যাচ্ছি, মন্দিরের সামনে চলে এসেছি। আজকে প্রায় ভালোই ভিড় ছিল, যেহেতু বিয়ের সিজন, মন্দিরেও ভালোই ভিড় পড়েছিল। বিকেলবেলা বাড়ি ঢুকে গেছি, বাড়িতে কোনো রকম ঢুকে তাড়াতাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বুনু পার্লার থেকেই যাবে, এদিকে আরতি চলে এসছে রেডি হয়ে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বাস স্ট্যান্ডে এসেছি। এদিকে বুনু আর সুমিত্রাও চলে এসছে, এসে তারপর আমরা টোটো করলাম, টোটো করে চলে গেলাম প্রিয়াঙ্কাদের বাড়ি, মানে প্রিয়াঙ্কারই বিয়ে আজকে, আমাদের পার্লারের স্টুডেন্ট। চলে এসেছি, প্রথমে একটা বিয়ে বাড়ি দেখলাম, মাটিহারিতেই ছিল লোকেশন। তো বাড়িটা ছিল না, প্রথমে একটা বাড়ি দেখলাম, তো আমরা ভাবছিলাম ওই বাড়িতেই নাকি। তো নামবো ভাবতো, একজনকে জিজ্ঞেস করলাম, বলছে না এই বাড়িটা না। তো সামনে গিয়ে দেখি আর একটা বাড়ি ছিল, ওখানেই নামলাম। তো চলে এসেছি, আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে, ভিডিও করতে করতেই ঢুকলাম। এদিকে দেখি মনি, ও আমাদের পার্লারের স্টুডেন্ট, ও রেডি হয়ে খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। তো আমরা ঢুকতে ঢুকতেই ভিডিও করতে করতেই ঢুকলাম। সব কিছুই রেডি ছিল, কিন্তু ওদের মধ্যে আবার অনেক মানে কিছু থাকে, তো ওগুলো আমাদের অতটা জানা নেই। তো বিদ না কি হয় সেটা করতে চলে গেছে, বিদ করে এখনও আসেনি। আমরা 8টার সময় বিয়েবাড়ি ঢুকেছি, তাও দেখি বিদ করে এখনও আসেনি। তো অপেক্ষা করছিলাম ওর জন্য বসে বসে, যে কখন আসবে। এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, বারবার ফোন করছে, বলে আসছি আসছি। তো আমরা বসে সবাই মিলে একটু গল্প টল্প করলাম। এদিকে মনি ছিল, ওর সাথে ভালোই গল্প করলাম। বিয়েবাড়িতে যে বেশ ভালোই লেগেছে, সবাই একদম ফ্রি ছিল, গল্প টল্প। এইদিকে দেখি বিট করে ঢুকে গেছে ওরা, ভিডিও করলাম আবার। অনেকই নিয়ম ওদের মধ্যে, এগুলো নিয়ম তো দেখা হয়নি তেমন, তো আজকে দেখছিলাম, যেহেতু আগেই চলে গেছিলাম আমরা। তো প্রিয়াঙ্কা, এই যে দেখতেই পারছো আমাদের ব্রাইড বিট করে চলে এসছে। তারপরে দেখলাম আবার কি রুলস আছে, ওদের গান টান করছিল সবাই মিলে। তো আমি ভিডিও করলাম, খুবই ভালো লাগছিল, এগুলো দেখিনি কোনো দিন, মানে যাই হয়তো বিয়ে বাড়িতে, তো ওরকমভাবে দেখা হয় না যে কী কী থাকে ওদের নিয়মগুলো।
তো এখানে এসে দেখছি খুব সুন্দরভাবে ওরা নাচ করছে, কী কী গানও করছে সেইভাবে। তো আমরাও হাসছিলাম, মজাও নিচ্ছিলাম, ভালোও লাগছিলো দেখতে, প্রথমবার এমন নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। তো তোমরাও দেখতে পাচ্ছ কেমন করে ওরা কি বলছে, আমরা অতটা বুঝতে পারছিলাম না, ভাষাটা ওদের ভাষায় বলছিল। তারপরে গানও করছিল। অনেকটা সময় এখানেই লেগে গেছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবেই কেটে গেল, প্রায় 9:30 9টা বেজে গেছে এগুলো দেখতে দেখতেই। আমরা বলছি একটু তাড়াতাড়ি করো, বলছো না দাঁড়াও না, একটু দাঁড়াও না, বরযাত্রী আসবে যেহেতু 12টার সময়। তো শুনে আমাদের কেমন লাগছিল, 12টা অবধি বসে থাকবো, আর ভালো লাগছিল না। এদিকে দেখো ওরা নেচেই যাচ্ছে, তখন থেকে গান করেই যাচ্ছে, কত বারবার বলছি একটু তাড়াতাড়ি করো, 9টা বেজে গেছে, আমাদের আবার ফিরতে হবে। উনি দেখো নাচ করতে করতে পড়েই গেছে, তখন খুব হাসি পেয়েছে, সবাই হেসে দিয়েছে। আমরা ভিডিও করলাম, আমি আবার, তাই এই জিনিসটা আমি একটু ভিডিও করে রেখেছি। তারপর আমরা আসলাম, প্রিয়াঙ্কাদের বাড়িতে ঢুকে পড়লাম। এখানে এসে আবার সুমিত্রার একটু ভিডিও করলাম, সুন্দরীর। এদিকে আরতিরও ভিডিও করলাম। এই যে ও মনি, ও যায় আমাদের ওখানে কাজ শিখতে। আমাদের জল টল খেতে দিল, আবার খেয়ে দিয়ে দেখি যে আমাদের জন্য নাস্তা নিয়ে এসছে, খাবো না তবু জোর করে দিল আমাদের দই মিষ্টি আর ভুজিয়া। খেয়ে নিলাম, খেয়ে তারপরে দেখি এখানে আবার গান শুরু করেছে ওরা। 9টা 9:30 বাজে গান গাইছে এখনও, জানি না কখন কি হবে। সবাই বসে আছি, এদিকে বুনো রেগে যাচ্ছে কখন হবে কখন হবে, বাড়ি ফিরতে হবে, যেহেতু সবাই আমরা আলাদা আলাদা জায়গা থেকে এসেছি, সুমিত্রাদের বাড়িও আলাদা জায়গায়। তো এদিকে স্নান করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তারপরে 10টা 10:30 থেকে আমরা সাজানো শুরু করেছি। তো আমি আর বুনো দুজনেই মিলে তাড়াহুড়ো করে সাজাচ্ছিলাম। এদিকে বুনো মেকআপ টেকআপ করছিলো, আমি যা জুয়েলারি টুয়েলারি ছিল পরাচ্ছিলাম। তারপরে হেয়ার স্টাইলটাও করলো বুনু আর আমি মিলে দুজনেই করলাম, কেন কি অনেকই রাত হয়ে গেছে, 11টা 11:30 বাজে, এখনও সাজা হয়নি। তো আমরা যেহেতু আমাদের মধ্যে বিয়ে হলে সন্ধ্যা থাকি যে না সবাই আসবে দেখবে, কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা নেই, ওদের মধ্যে শুধু বরযাত্রীর জন্যই সাজে। তো আমি এদিকে চুলটা বেঁধে দিলাম তাড়াতাড়ি, সুন্দর করে হেয়ার স্টাইলটা আমিই করলাম। হয়ে গেছে আমাদের এদিকে সাজানো। 11:30টার সময় ও এসে স্টেজে বসলো, তখন সবাই প্রায় চলে গেছে বিয়েবাড়ি থেকে, বাইরের কেউ ছিল না, শুধু ফ্যামিলির কয়েকজন ছিল। তারপরে আমরা আবার খেতে চলে গেলাম। তো এই আরতিও এসেছিলো, আমাদেরকে পার্লারে সবাইকে ইনভাইট করেছিল। খেতে বসছি, প্রথমে আমাদেরকে দিয়ে গেল পাঁপড়, স্যালাড দিয়ে গেল, ভাত দিয়ে গেল, দেখতেই পারছো একের পর একটা জিনিস দিয়ে যাচ্ছিলো। রান্নাবাড়ি খুবই ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি ছিল, একদম আমাদের মতোই রান্না করেছে, সবজিটাও দারুণ ছিল। তো বুনু খায়নি, আজকে বৃহস্পতিবার, বুনু নিরামিষ খায়। তো আমরা খেতে বসছি, জানি না এটা আবার কি কোনো হয়তো ঝড়ে পাতা টাতা এসে পড়ছে, নিম পাতায় ছিল একটা, আমি দেখলাম আবার। তো আমি সুমিত্রা আরতি তিনজনেই খেতে বসছি, খেতে খেতে ভিডিও করে নিচ্ছি। এদিকে মাংসটা খুবই টেস্টি ছিল। এমনি আমি বিয়ে বাড়ি গেলে মাংস খাই না, কিন্তু আজকে সুমিত্রা খেলেও বললো না টেস্টি আছে, একটু খেয়ে দেখ। তারপরে নিলাম 2 পিস, তো দেখলাম না সত্যি খুব ভালো হয়েছে। তো আমার ফেভারিট দই দিয়ে গেছে, চাটনিটাও টেস্ট হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। এই টাইমে দেখছি বরযাত্রীও চলে এসছে। তো আমরা যেতে চাইছিলাম বাড়ি, যেহেতু 11:30 না, ম্যাক্সিমাম 12টার সময় বরযাত্রী ঢুকেছে। তো আমরা বলছি আমরা বাড়ি যাবো, তো ওরা বলছে না থেকে যাও, আজকে যেতে হবে না। খুব জোর করছিল যে একটু বরযাত্রীটা দেখেও যাও, ইচ্ছে ছিল হ্যাঁ বরযাত্রীটা দেখে যাব। তারপরে বরযাত্রীটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তো বরযাত্রী ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছে সবাইকে। অনেকই রাত হয়ে গেছে। তো আমি গিয়ে কাছ থেকে একটু ভিডিও করলাম, বরটাকে দেখার চেষ্টা করলাম, তাড়াতাড়ি দেখে বাড়ি বেরিয়ে যাব। তারপরে চলে এসেছি এখানে, কাছে এসে দেখলাম একটু, তারপরে ভিডিওটা বানালাম। ওদের নিয়ম ছিল ওগুলো করলো। সবাই বর দেখার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে, দেখো আমাকে ডাকছে, বুনু বলছে চল অনেক রাত হয়ে গেছে আর থাকা যাবে না। তো আমি বলছি দাঁড়া একটু ভিডিওটা করে নেই। তারপর এদিকে দেখি একটু ডিজে বাজছে, তোরা বলছে একটু ডান্স করবে।
দেখো বরটা প্রিয়াঙ্কার সাথে মানাবে, ভালোই আছে দেখতে। তো আমি বললাম একটু ভিডিও করছি, এদিকে তাকাও তো, কীভাবে তাকালো, মনে হচ্ছে রেগে গেছে আমার ওপরে। সবাই দাঁড়িয়ে আছে, সবার একটু নাচার ইচ্ছে করছিল, যে ডান্স করবে ওরকম টাইমে। এদিকে ডিজে বাজছিল, সুমিত্রা তো নাচ শুরুই করে দিয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম, মানে দেখছিলাম। কোনোদিন দেখিনি পুরো বিয়ে, এমনি আসি ব্রাইডাল সাজিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই। তো এখানে আমরা পুরো প্রায় অনেকটাই দেখে, তাই তারপরে যাবো ভাবছিলাম, আর যেতেও দিচ্ছিল না। সেখানে হয় না, যেখানে ভাবি না যে মজা হবে সেখানেই মজা হয়। তো এদিকে দেখি যে আমাদেরকে বাড়ি দিতে যাবে, 12:30 প্রায় 1টা বাজে। তো ওরা দাদা দাঁড়িয়ে আছে, প্রিয়াঙ্কার দাদা। যেহেতু আমরা 3-4জন ছিলাম, তো একজন আগেই চলে গেছে, ওর বাড়ি একটু দূরে ছিল। তো ওরা আমাদেরকে, মনি আর মনির বোন আর ওর পিসি আমাদেরকে রাস্তায় দিতে আসলো। এখানে বাইক নিয়ে দাদাগুলো দাঁড়িয়েছিল। তো আমরা বেরিয়ে পড়লাম 12:30টার সময়, আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে। গুড নাইট, এভাবেই সঙ্গে থেকো, বাই।